ময়মনসিংহে হঠাৎই আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ছিনতাই ও ডাকাতি। শুধু রাতেই নয়, দিনের আলোতেও প্রকাশ্যে চুরি ডাকাতি হচ্ছে দোকানপাট, বাসাবাড়িতে। ছিনতাইয়ের কবলে পড়ে অনেকে হারাচ্ছেন মূল্যবান জিনিস। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা নষ্ট থাকলেও যেগুলো সচল আছে সেগুলোতেও নেই নজরদারি। জনসাধারণের নিরাপত্তায় পুলিশকে কার্যকর হওয়ার তাগিদ সচেতন মহলের। পুলিশ প্রশাসন বলছে, বিভিন্ন অপরাধ দমনে তৎপর রয়েছে পুলিশ। দিনের আলোয় এভাবেই দোকান ভেঙে চুরি করা হচ্ছে মালামাল। প্রকাশ্যে এমন অপরাধ দেখে মনে হবে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ময়মনসিংহ। পুলিশি নজরদারির অভাবে দিন দিন অনিরাপদ হয়ে পড়েছে এই জনপদ। মার্কেটের ভাড়া তুলে যে ম্যানেজার রফিক ভাই, যে শরীফ ভাই একটু আসেন, তখন আমি তো বললাম কি কোনো সমস্যা, হয় একটু সর্বনাশ হয়ে গেছে। পরে চলে আসলাম, আসার পরে দেখি আমার দোকানের 3টা তালা ভাঙা, প্লাস অ্যাঙ্গেলডারা ছুটানো। দোকানের ভিতরে মাল সামানা যেমন টায়ার, ব্যাটারি, তারপরে আপনার ভাম্পার, তারপরে আপনার যে মিটার, এগুলো নিয়ে গেছে সব একটা ট্রাক ভিড়াইয়া। কিভাবে তালা মেরে যাব, তালা মেরে গেলেও তো কোনোই নাই, নিরাপত্তা নাই। দেশের যে অবস্থা, দিন দুপুরে চুরি হচ্ছে, তার কেটে নিচ্ছে, তালা কেটে নিচ্ছে, ভিতর থেকে মালামাল নিয়ে নিচ্ছে, থাকা অবস্থায় তো গ্রিলটা কেটে করছে, চুরি চামারি করছে। এই জন্য আমরা সবাই আতঙ্কিত। এলাকার মধ্যে মনে করেন যে সবাই আতঙ্ক আছে, সব ব্যবসায়িকরা আতঙ্ক আছে। লক্ষ লক্ষ টাকার মাল আমাদের চুরি হয়ে যেতেছে। খালি কালকে ঘটনা ঘটছে এটাই না, এর আগেও মনে করেন যে কয়েক দোকান থেকে চুরি হয়ে গেছে। জেলা জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা থাকলেও বেশিরভাগ অকেজো হয়ে আছে এসব ক্যামেরা। আর যেগুলো সচল আছে সেগুলোতেও নেই নজরদারি। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে অপরাধ চক্র। আসছে ঈদের ছুটিতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান রেখে ছুটিতে যেতেও আতঙ্কে স্থানীয়রা। এই যে গতকালকেও চুরি হয়েছে, সিসি ক্যামেরা আছে সরকারে, কিন্তু সিসি ক্যামেরা বলে নষ্ট। তো নষ্ট ক্যামেরার তো কোনো প্রয়োজন নাই, কারণ আমার যদি নিরাপত্তা না থাকে, ব্যবসা বাণিজ্য, তাহলে আমরা কি করব? প্রতিদিনই টুকটাক ছিনতাইয়ের খবর কিন্তু আমাদের কাছে আসে। আমরা আমাদের ব্রিজে অথবা এই যে ঈদ আসছে, ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণ অপরাধ কিন্তু আমাদের চারপাশে সংগঠিত হবে এবং হচ্ছে। এগুলোর তো প্রতিকার প্রয়োজন। আমাদের বাসা বাড়ি ভেঙে চুরি হচ্ছে, ডাকাতির খবর পাচ্ছি আমরা। হঠাৎ দেশের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, চুরির পরিমাণ বেড়ে গেছে। এতে আমরা যেরকম আমাদের ভাড়াটিয়ারাও খুব আতঙ্কে আছে, সাথে সাথে বাড়িওয়ালারাও আতঙ্কিত হয়ে পড়ছে। আসন্ন ঈদ উপলক্ষে আমরা আরও বেশি শঙ্কিত যে কখন কি হয়ে যায়। 7 বছর ধরে আমি না আছি, আমি তো এরকম অবস্থা দেখছি না। এবারে কি হইলো, হঠাৎ করে জীবন লয়ে টানাটানি শুরু হয়েছে। কেননা চারিদিক দিয়ে এই চুরি ডাকাতি এই যে সেটা আরম্ভ হয়েছে। কারণ কি, আমার তো এই বাসার মধ্যে আছে, বাচ্চারা আছে, তারা তখন নিরাপত্তা চায়। কি করবো আমি? মাদক চুরি ছিনতাই দমনে প্রশাসনের সক্রিয়তা বাড়ার সাথে সাথে সকলের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান নাগরিক নেতারা। এখন দেখা যাচ্ছে যে মাদক চুরি ছিনতাই ডাকাতি একদম ব্যাপক হারে বাড়ছে। তো এগুলো আসলে দমন করতে হলে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনকে আরও সক্রিয় হইতে হবে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সাথে আমাদের নাগরিক সমাজে যারা আছে, নাগরিক নেতৃবৃন্দ যারা আছে, সিভিল সোসাইটির যারা আছে, তাদেরকে যদি প্রশাসন সম্পৃক্ত করে বিষয়টি ভাবে, চিন্তা করে এবং তাদেরকে নিয়ে যদি পরিকল্পনা করে, তাইলে মনে হয় যে প্রশাসন আরও ভালো করবে এই বিষয়গুলো দমন করার ব্যাপারে। ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যে সমস্ত পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, বা শিল্প প্রতিষ্ঠান বা এখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, যেখানে মানুষের সমাগম বেশি, জনসমাগম বেশি, সেখানে যেন যে কোনো ধরনের ছিনতাই বা চুরি বা ডাকাতির মতো ঘটনা না ঘটে, সেখানে আমাদের ভিজিলেন্স টিমগুলোকে আমরা মোতায়েন করেছি। সেখানে সাদা পোশাকে আমরা প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। পোশাকে পুলিশ সেটা টহলরত আছে এবং যে কোনো তথ্য প্রাপ্তির সাথে সাথে আমরা সেখানে মোবিলাইজ করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি এবং মামলা গ্রহণ করছি। আপনি জানেন যে গত কয়েক মাসে যে নেগেটিভ নিউজগুলো এসেছে চুরি ছিনতাই, আমরা প্রচুর পরিমাণ ছিনতাইকারীকে আমরা অ্যারেস্ট করেছি এবং গত 1 মাসে প্রায় আমরা 4 শতাধিক ছিনতাইকারীকে আমরা আটক করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান আছে। গেল বছর জেলায় 111টি খুনের মধ্যে 20টি খুন হয়েছে ছিনতাইকে কেন্দ্র করে। ছিনতাইয়ের 60টি মামলায় গ্রেপ্তার হয়েছে 467 জন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।
স্কিন কেয়ারে পাচ্ছেন 65%